নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি রান্না করব কুলে পাতার চপ। এই কুলে পাতার পাতা এই যে চপ বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে হয়ে আছে বলে মাঝে মাঝে রান্না করে খেতে পারি, এগুলো দেখাতেও পারি আপনাদেরকে। এই যে তুলে নিয়েছি, কত সুন্দর শাকগুলো, পোকাও নেই। সুন্দর করে আমি কলের জলে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো এইভাবে ডাটা থেকে ছাড়িয়ে নিতে হবে। এই চপটা খুব সুন্দর হবে খেতে। এইভাবে সুন্দর করে বেছে নেবেন যদি পোকা টোকা থাকে শাকে। এটাই পোকা আছে, ভাগার শাকটা নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবেন শাকগুলোকে। যেহেতু গোটা শাক আমি ধুয়ে নিয়েছিলাম, আরেকবার কুচানো শাকগুলো আরেকবার ধুয়ে নেব। দিয়ে দেবো একটা পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন ছেঁচো করে রসুন 4-5 কোয়া, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, বেকিং পাউডার, গুঁড়ো গরম মশলা,
বেসন, দেবো একটা ডিম, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসনটা কম হয়ে গেছে, আমি আরেক চামচ বেসন দিয়ে দেবো। এই যে ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তাইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দেবো বড়ার আকারে। মুড়ি দিয়েও খেতে পারবেন, আবার ভাত দিয়েও খেতে পারবেন, পান্তা দিয়েও খেতে পারবেন। ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবগুলোই দিয়ে দিয়েছি। ভাজাগুলো সব আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যেহেতু কড়াইতে আমার তেল কিছুটা বেঁচে গেছে, তো ওর জন্য আমি আজকে নতুন একটা আলুর চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আলুটা এইভাবে চুরিয়ে নিয়েছি, এবার আদাটাও চুরিয়ে নেব। পেঁয়াজটাও এইভাবে চুরিয়ে নেব। রসুন, সবগুলো আমি চুরিয়ে নিয়েছি। এবার এক এক করে সব কিছু মেশাবো। 1 চামচ লবণ, 1
1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দেব 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ মতো বেকিং পাউডার, বেসন 3 চামচ বেসন দিয়েছি, গুঁড়ো গরম মশলা, আছে এই যে এইভাবে দিয়ে দেবো বড়ির আকারে। একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। সবসময় তো সেইভাবে আলু সিদ্ধ করে সেইভাবে চপ করা হয়, এইভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চালু করি। ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এই ভাজাগুলো দিয়ে আমি পান্তা দিয়ে খাবো। দারুণ হয়েছে। আলুর এইভাবে চপটা খুব সুন্দর খেতে হয়েছে। এটাও দুর্দান্ত হয়েছে। মচমচে হয়েছে।